আসসালামু আলাইকুম। আমি আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সামারি। তো অনেকেই আমাকে মেসেঞ্জার গ্রুপ এবং আমাকে মেসেজ করতেছে যে ভাইয়া, খুব সময় আমাদের খুব অল্প। আমাদের সামারি এবং রিটেন মার্কগুলো আপনি আমাদের শর্টকাট যে নিয়ম আছে এগুলো দিয়ে দিন, আমরা এগুলো আগে শিখে প্রস্তুতি নিয়ে রাখি। তো এই জন্য আমি ভাবলাম যে সামারি নিয়মটা তাদেরকে এখনই দেওয়া উচিত। 1 মিনিট। আচ্ছা, তো সামারি লেখার কিছু নিয়ম আছে। সামারি লেখার ক্ষেত্রে একটা জিনিস তুমি সবসময় মাথায় রাখবে, সেটা হচ্ছে সামারি মাত্র কিন্তু 10। আমরা জানি যখন পরীক্ষা হলের মধ্যে যাই তখন সামারি লেখার ক্ষেত্রে, তখন সামারি লেখার ক্ষেত্রে অনেকে জানি যে সামারি টপিক আমরা পড়ে যাবো, যে সামারি না না শিখলেও পারি, অবশ্যই না না শিখলেও লেখা যায়। কিন্তু তুমি একটা কথা মনে রাখো, কোনো কিছু না করেই তো ভালো একটা মার্কস পাওয়া যায় না। সামারি অনেকে মুখস্থ করে, আর তুমি এই শেষ মুহূর্তে মুখস্থ করা সম্ভব আসলেই না। কিন্তু মুখস্থ না করে তুমি একটা সুন্দর, মানে একটা আদর্শ স্টুডেন্টের সামারি লেখার স্টাইল এবং যে একটা ফিগার যদি ঠিক রাখে তুমি সুন্দর করে সামারিটা লিখতে পারো, তো আমি 100% শিওর তুমি সামারির মার্কস কত, এই যে সামারি মার্কস হচ্ছে 10, তুমি অন্তত পক্ষে 8 9 শিওর দেই না, 8 থেকে 7 শিওর পাই। আর শিওর পাই না তুমি সামারিটা যদি লিখতে পারো। কিন্তু অনেকে জানি তখন স্যারের কিন্তু সামারিটা আমরা কিভাবে লিখবো, তখন অনেকে জানি যে সামারি একটা প্যাসেজ থাকে, প্যাসেজ থেকে লেখা 2 পাতা, 2 পাতা না 1 পাতা, 1 পেজ লিখে দিলাম। আসলে এটা কি সম্ভব? এইভাবে এইভাবে তো সামারি লেখার নিয়ম না। সামারি লেখার নিয়মটা আমি একটু বলছি। সামারি লেখার নিয়মটা হচ্ছে এইভাবে দিবা, নিজের মতো করে লিখবা। আসলে সামারির মধ্যে সর্বোচ্চ মার্কটা পাওয়া সম্ভব। আমি একটু বলি সামারি নিয়মটা। তো সামারি নিয়ম কি? টপিক সেন্টেন্স বলতে কি, এই সামারির যে মূল বিষয়টা যাকে নিয়ে লেখা হয়েছে, ধরো ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে লেখা হয়েছে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম সহ, উনার নাম এবং উনার জন্ম, উনার পরিচয়টা তুমি প্রথম দিতে হবে। তারপরে উনি সম্পর্কে বাকি যে ডিটেলস গুলো আছে, এখানে দিবা। এখানে দিবা। তুমি আরো কিছু করেন। তারপরে মাঝে মধ্যে কি করবা, প্রথম লিখবা কি, মূল যে বিষয় নিয়ে লিখতেছে ওই টপিক, এই মেইন টপিকটা এখানে লিখবা। তারপরে হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স, মানে এই টপিকের ভিত্তিতে কিছু ওখানে আলোচনা করবা। পরে এই যে এগিন, এগিন পরে দিবা, আলোচনা করার পরে এগিন আবার এক্সট্রা কিছু যুক্ত করলে আর কি এগিন দিবা, ঠিক আছে? তারপরে দেখো কনক্লুডিং সেন্টেন্স মানে তুমি যখন শেষ পর্যায়ে যাবা তখন ফাইনালি, এই যে ফাইনালি অথবা লাস্ট দিয়ে সম্পূর্ণটা পড়ার পরে তুমি ক্ষুদ্র একটা অংশ তুমি শেষ করে নিজের মতো করে দিয়ে দিবা এটা। ঠিক আছে? এটা একটা উপসংহারের মতো তুমি নিজের মতো করে দিয়ে দিবা। এটা হচ্ছে কি, আমি দেখি লিখবা, প্রথম লিখবা সামারি লেখার ক্ষেত্রে সর্বপ্রথম আনসার টু দা কোয়েশ্চন নন সামারি কত আসে, যত নম্বর আছে তত নম্বর দিবা। ধরো আমি ধরি 5, ঠিক আছে? তো আনসার টু দা কোয়েশ্চন নং 5 দেওয়ার পরে, আনসার টু দা কোয়েশ্চন নং 5 দেওয়ার পরে তুমি লিখবা দিস ইজ দা প্যাসেজ। এটা কিন্তু তুমি মুখস্থ করে নেবে পরীক্ষার মধ্যে। দিস ইজ দা প্যাসেজ, দিস ইজ দা প্যাসেজ হোয়াট হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট। দেখো এই প্যাসেজের মধ্যে আলোচনা করা হয়েছে, মানে তুমি নিজের মতো করে লিখতেছো, কিন্তু এটা তুমি অন্যদের মতো তুমি খাতার ইচ্ছা মতো লিখতেছো না, তুমি নিজের মতো করে লিখতেছো যে এই প্যাসেজের মধ্যে আলোচনা করা হয়েছে ওই যে মেইন বিষয়, যার সম্পর্কে তার নামটা যদি এখান থেকে বের যে বুঝবে, যে ছেলেটা আসলে বুঝতে পারছে, মেয়ে আসলে বুঝতে পারছে যে এখানে যে মেইন বিষয় যার সম্পর্কে আলোচনা করা হয়েছে, সে নিজে বুঝে এই সেন্টেন্সটা লিখবে। ঠিক আছে? টপিকটা দেওয়ার পরে ওই ওই টপিক সম্পর্কে কিছু আলোচনা করবে, মানে এখানে কিছু ব্যবহার করবে। তারপরে সম্পূর্ণ লেখার পরে তুমি এগিন বারবার আরেকবার কিছু ব্যবহার করে এগিন শব্দটা দিবা। ঠিক আছে? হাউএভার তুমি সর্বশেষে কোনো সিদ্ধান্ত উপনীত হলে হাউএভার দিবা। ইয়াস দ্য রেজাল্ট, এটার যদি কোনো ফল প্রকাশ কোনো কিছু আছে, এই শব্দগুলোর মধ্যে ব্যবহার করতে পারো, না করলেও সমস্যা নাই, তুমি ব্যবহার করলে ভালো। খুব ভুল লেখা দেওয়ার চেষ্টা করবা না, ঠিক আছে? নিজের মতো করে একটু সুন্দর করে দিবা, যাতে স্যার বুঝতে পারে তুমি নিজে থেকে প্রমাণ করছো, এরকম ভাবে তুমি দিচ্ছ। তারপর সর্বশেষে দিবা ফাইনালি। ফাইনালি দেওয়ার পরে উপসংহার সম্পূর্ণ বুঝে তুমি শেষ এমন একটা জায়গায় এভাবে দিয়ে দিবা যাতে বুঝতে পারে তোমার এটা খুব ভালো করে সামনে করতে পারতো। তার মানে সামনে লেখা নিয়ম কিটা, যেটা দিস ইজ দ্য প্যাসেজ হ্যাজ বিন ডিসকাস অ্যাবাউট মেইন টপিক, আর সম্পর্কে আলোচনা করবা, শেষে ফাইনালি দিয়ে শেষ করে দিবা। তবে সামারিটা লেখার ক্ষেত্রে আমি একটা বিষয় দেখি। হ্যাঁ, সামারি লেখার ক্ষেত্রে সবসময় বেশি লেখার দরকার নাই, সর্বোচ্চ একটা পেজ দিবা। সামারি লিখতে গেলে একটা পেজ দিবা। অনেকে জানি যে 10 মার্কস, একটু বাড়াই দিই, এক এক পাতা 2 পাতা ইচ্ছা মতো লেখে, কোনো দরকার নাই। তুমি সর্বোচ্চ এক, মানে একটা পেজ দিবা, আর তার চেয়ে বেশি দিলে আর 2 থেকে 1 পেজ লাইনে দিকে দিবা। 1 পেজের বেশি সামারি দেওয়ার দরকার নেই, এটা মার্কস হচ্ছে 10। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমাদের জন্য শুভকামনা রইলো, এবং সর্বোচ্চ পরিশ্রম করো। আর তোমাদের এই সামারিটা যদি এটা তোমাদের একটু উপকার আসে, অবশ্যই ভাইয়ার ভিডিওটা শেয়ার করবা। কারণ তোমরা যদি শেয়ার করো তাহলে আমি তার পরবর্তীতে আমি দেখবো ইমেইলের ভিডিও দেবো। হ্যাঁ, তোমাদের বন্ধুদের মাধ্যমে এটা ছড়িয়ে দাও, ঠিক আছে? আমি আশা করি তোমরা এটা থেকে ভালো একটা বেনিফিট পাইবা, এবং ইংরেজির জন্য কোনো ভিডিও বা কোনো কিছু লাগবে আমাকে অবশ্যই কমেন্ট করবা, কমেন্ট বক্সে কেমন হলো ভিডিওটা সেটাও জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।